আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ভাত রান্না হয়ে গিয়েছে, মাছ ভেজে নিয়েছি এই যে, আর তার সাথে যে মাছের ঝোল করব বলে সব সবজি দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে শোল মাছ, ভেবেছিলাম শোল মাছের আম দিয়ে টক করব, আমশোল যেটা, তো সেটা তো করা হলো না, কাঁচা আম নেই বলে। কালকে করব, অনেকগুলো পিস রয়েছে, কিছুটা তুলে রেখে দেবো। আজকে করব, পাতা তো নেই, তাই ভাপা করতাম আমি, এমনি ননস্টিকের এই কড়াইটাতেই ভাবছি ভাপাবো। তো তার জন্য মশলা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, একটুখানি পেঁয়াজ কুচি, একটা ছোট্ট টমেটো, এইটুকু একটা হয়েছিল গাছে সেটা, আর 1 কোয়া রসুন, এটাই পেস্ট করে আর শোল ভাপা করব। কেমন হবে জানি না, একটা ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে করেছি, তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে না লাগে, ভালো খারাপ যেটাই হবে অরিজিনাল রিভিউই দেব। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এই যে আমশোল করব, শোল ভাপা করব। চলো, একদিকে মাছের ঝোল হচ্ছে, একদিকে শোল ভাপাটাও বসিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। মশলা পেস্ট হয়ে গিয়েছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে চলো, ননস্টিকের কড়াই করবো, কিন্তু বললাম না এটাতে বেশি ভালো হবে, অ্যালুমিনিয়াম তো, ওই জন্য। তো চলো, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এবারে মাছটাকে ভালো করে মেখে নিই মশলাটার সাথে। 3 পিস দিলাম, বাকি এখানে 4-5 পিস রয়েছে, ওটাও আমশোল করবো বলে রেখে দিলাম, কারণ যেহেতু আবার এই মাছটার তরকারিও হচ্ছে সেই জন্য। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ব্যাস। আর দিকে আর কাঁচা লঙ্কা উপর থেকে দেবো, সেটি অল্প একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে দিই। মশলা বেটেছিলাম যে মিক্সির বোলটায়, ওই জলটাই অল্প একটু দিয়ে দিলাম, ব্যাস, আর লাগবে না। এবারে এটা বসিয়ে দিই। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে রেখেছি, পুর ধরে গেলে গ্যাসটা কমিয়ে দেবো। দেখি এবারে এইটার কী অবস্থা। দেখো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোর মশলার তফাৎ দেখছো? এটা লাল টকটকে হয়ে রয়েছে, আর এটা দেখো হালকা হলদে ফ্যাকাশে, যেন মনে হচ্ছে মশলাই দিইনি, কিন্তু এটার থেকে এটাতে বেশি মশলা দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, মাছগুলো ছেড়ে দিই। একবার প্রথমটা উল্টে দিই, তারপরে নিজের মতো করে হতে থাকবে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এখনও দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটা দেবো। ডিম হয়েছে, এই দেখো একটু একটু। শোল মাছ তো এমনি খুব ভালো খাওয়া, যেহেতু এগুলো জ্যান্ত মাছ, গ্যাসটা কমিয়ে দিই। তো সবসময় না শোল মাছের জিরা আদা বাটার ঝোল খেতে অতটা ভালো লাগে না, এরকম যদি নিত্য নতুন করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, স্বাদও ফেরে মুখে, আর একটু অন্যরকম রান্না হলে কি ভালোও লাগে। জিরা আদা বাটার ঝোল সবসময় ভালো লাগে না, ওই জন্যই আজকে এটা করলাম। এটাও ফ্রাই হয়ে গিয়েছে, এটাতে একটু এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো, আর বাকি মাছগুলোকে এবারে ফ্রিজে তুলে দিই। কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, মাছগুলোকে আবার একটু করে উল্টে দিচ্ছি। এই মাছের কিন্তু টেস্ট অন্যরকম, জ্যান্ত মাছের স্বাদই আলাদা। অনেকে খেতে চায় না, আমিও খুব একটা খেতে চাই না, তবুও জ্যান্ত মাছের কিন্তু স্বাদ সত্যি আলাদা হয়। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, হয়ে গিয়েছে রান্না একটা কমপ্লিট, ব্যাস। এটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে একটু পটল দিয়েছিলাম, গাজর, বেগুন আর আলু, ব্যাস, আর কিছু না। ঝিঙেটা শেষ, নইলে বেশ গরমে রুই মাছের সাথে একটু ঝিঙের ঝোল করলেও ভালো লাগে, আর আজকে ঝিঙেটা থাকেনি। চলো গ্যাস অফ করে দিই, এটা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, একদম 1-2 ড্রপ, বসা বসা হয়ে গেছে, ওর নামিয়ে নেব।
রেডি আমার শোল ভাপা। কার কার পছন্দ জানিও, আর এই রেসিপিটা কার কার নতুন লাগলো সেটাও কিন্তু জানিও, কারণ এই রেসিপিটা আমিও আমার লাইফে প্রথম রান্না করলাম, আমি কখনো করিনি। তার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওর তো ভীষণ পছন্দ হয়েছে এই শোল ভাপাটা, কেননা ও অর্ধেক ভাত দেখলাম এই শোল ভাপাটা দিয়েই খেয়ে নিল। যাই হোক, পরের বারে আবার একবার ট্রাই করতে পারবো তাহলে নিশ্চিন্তে। তো চলো আমিও খাবার বেড়ে নিই, এখন বাজে প্রায় ঘড়িতে 1:30টা মতো। খাবারগুলো একটু গরম করে নিলাম, সেই সকাল সকাল রান্না করেছি তো সব ঠান্ডা হয়ে গিয়েছে, তো তার জন্য একটু গরম করে নিচ্ছি, দিয়ে আমিও খেয়ে নিই। আসলে বাড়ির সামনে এক প্রতিবেশীর বাড়িতে ঠাকুর এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভু কি অষ্টম প্রহর চলছে, তো সেই জন্যই মাইক বাজছে, কপিরাইট পড়ে যেতে পারে, জানি না কি হবে, আমি তো ভয়েস দিয়েই রেখেছি। দুপুরে খাবার নিয়ে বসে গিয়েছি, ভাত, আমের টক, তার সাথে এই যে শোল ভাপা, একটু একটু ডিমও হয়েছে দেখো, আর তার সাথে এই যে রুই মাছের ঝোল, সব সবজি দিয়ে, এই যে মাছ আর সব সবজি, গাজর আছে, বেগুন আছে, আলু আছে, একটু পটল রয়েছে, সব দিয়ে মাছের ঝোল পাতলা করে। এটা কাঁচা লঙ্কার আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছে, দুটোর কালার একদম দুরকম, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই, প্রচুর খিদে পাচ্ছে। এটা খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করেছিলাম, কর্তাও বললো দারুণ দারুণ। আমি প্রথম বললাম শোল ভাপা।